রাজনৈতিক কার্যক্রম বন্ধ করলেই কোনো দলের রাজনীতি নিষিদ্ধ হয় না, বরং ভেতরে ভেতরে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। চাপ সামলাতে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে বলে মনে করেন তারা। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল। বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল। দলটিকে যদি স্বাভাবিকভাবে মরতে দিতেন তাহলে কিন্তু মানুষ ফিরেও তাকাতো না, কিন্তু দলটিকে আপনি নানানভাবে কর্নার করার মধ্যে দিয়ে আপনি কিন্তু দলটিকে আরো শক্তিশালী করছেন। ডাবল প্রমোশন হয়েছে, আওয়ামী লীগ আগে দুইবার নিষিদ্ধ হয়েছে, সেটার প্রতিফলন তারা পায় নাই, সিম্পেথি পায় নাই। আমি তো মনে করি যারা এটা করলো তারা আওয়ামী লীগকে একরকম ভাবে পুনর্বাসন করার জন্যই করলো। শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করার পর এবার পরিকল্পনা করে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের সকল কার্যক্রম। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের এমন সিদ্ধান্তের বিপরীতে আওয়ামী লীগ আরও শক্তিশালী হয়ে ফিরবে বলে মনে করেন রাজনীতিবিদরা। নিষিদ্ধ করলেই তো নিষিদ্ধ হয় না, তাদের মধ্যে যত কথা আছে বলুক, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু নিষিদ্ধ করা সিদ্ধ নয়। নিষিদ্ধ হলেই যে একেবারে চিরতরে বিলুপ্ত হয়ে যাবে এমন তো কোনো কথা না। অন্যদিকে উপদেষ্টা হিসেবে দায়িত্বে থাকার পরও বিভিন্ন বিতর্কিত বক্তব্য এবং ফেসবুক পোস্টের মাধ্যমে দেশে উগ্রবাদী সৃষ্টি করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। তাই তো ছাত্র জনতা মাহফুজ আলমকে পদত্যাগের আলটিমেটাম সহ প্রকাশ্যে তার উপর এবার আক্রমণ করেছে। মাহফুজ আলম তিনি একজন বিতর্কিত ব্যক্তি, এরকম বিতর্কিত ব্যক্তি কোনোভাবেই তিনি এই সরকারের উপদেষ্টা পদে বহাল থাকতে পারেন না। তারপর মাহফুজ আলম একজন এই শয়তান তার নিজের কথা ঠিক রাখতে পারে নাই, যে এই কথাগুলো বলে সে শপথ নিয়েছিল, শপথ ভঙ্গ অলরেডি সে করে ফেলেছে, এই জন্য সে এখন অবৈধ উপদেষ্টা। এই সরকার আসার পর থেকেই বৈষম্য দূর করার বিপরীতে বৈষম্য সৃষ্টি করছে। একদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণের ব্যর্থতা এবং অন্যদিকে সাধারণ রিক্সা চালকদের আকুতি মিনতি অবাঞ্ছিত করে তাদের ইনকামের পথ নষ্ট করে দিয়েছে। আমাদের রিক্সা কেন বন্ধ করে দিব? আমি আজকে বয়স্ক লোক, আমি কি করে যাবো? প্রধানমন্ত্রী আছে, মা দেওয়া হইতেছে, এই কি করে যাবো? আমি একটা পায়ের রিক্সা চালাতে পারবো না, আমাকে অটো রিক্সা দরকার নাই। আমাদের অটো রিক্সা বন্ধ করলে আমি কিস্তি কই থেকে দিব? আমি চলবো কই থেকে? এটা সরকার নাই, দেশের সরকারের নাই, তাই বলে কি আমাদেরকে কেউ দেখবে না? দেখবে না? আমরা কি মানুষ না?